নমস্কার দর্শকবৃন্দ, আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো মুরগির গিলা মেটে রেসিপি। এই গিলা মেটে রেসিপির জন্য আমি 1 কেজির মতন গিলা আর মেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন আমি এই রেসিপিটা তৈরি করব। চলো কেমন আমরা রেসিপিটা শুরু করি, রান্নাটা করতে শুরু করি। আপনারা ভালো মতন ভিডিওটি স্কিপ না করে দেখুন। চলো গ্যাসটি ধরিয়ে দিই। এখন কড়াইটা চাপিয়ে দিলাম। মুরগির গিলা মেটে রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগবে, কারণ বাঙালিরা একটু বেশি খেতে পছন্দ করে গিলা মেটে রেসিপিটা। আমারও খুব পছন্দের। কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিব এতে তেল। কিছু পরিমাণ সাদা তেল এখানে দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করব 2টো তেজপাতা, একটা এলাচ আর অল্প একটু দারচিনি, গন্ধটা যাওয়ার জন্য। দেখবেন গিলা মেটে তরকারির মধ্যে যতই পেঁয়াজ রসুন দেখ, একটা আষ্টে গন্ধ থেকেই যায়। তাই আমি এটাতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজ। আমি এখানে 4টি পেঁয়াজ নিয়েছিলাম। এখানে কিছু পেঁয়াজ তেলে দেওয়ার পরে আমি কিছুটা রেখে দিয়েছি টেস্ট করার জন্য। এখানে আমি মাঝারি সাইজের কিছু আলু আমি কেটে ধুয়ে রেখেছি। এটা আমি পেঁয়াজের সাথে ভাজা করব। পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল হয়ে নে। এখন আমি এতে আলুগুলো দিয়ে দিব। এখানে পেস্টের মশলাটা তৈরি করে নিব আমরা পাশাপাশি। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, কিছু পাকা লঙ্কা, কুচনো টমেটো, দুটো রসুন বড় সাইজের, আর কিছু পরিমাণ আদা কুচি। এটা আমার পেস্টে যাবে। পেস্টটা করে নিয়ে আসছি। গিলে মেটেগুলো ছেড়ে দিব তেলে। যেহেতু লবণ আর হলুদ দেওয়া ছিল, সেই পরিমাণ মতন আমরা লবণ দিব। এগুলো একটু ভেজে নিতে হবে।
দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর পাশাপাশি মশলাটা করে নিয়ে আসি। গামলাটা এখন উঠিয়ে নিই। 5 মিনিটের মতন আমরা গামলা ঢাকা দিয়ে রেখেছিলাম। পেস্ট করা মশলাগুলো এখানে ঢেলে দিব। সাথে সাথে দিয়ে দিব লবণ। লবণ আমি এখানে কম দিব, কারণ আমি গিলে আর মেটেটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। হলুদ দিয়ে দিব পরিমাণ মতন, হলুদও আমি কম দিব। দিব জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো পরে। ভালো করে নাড়াচাড়া করে নেই। আমি এর মধ্যেই মশলা ধোয়া জলটা আবার দিয়ে দিব, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিব। আমরা 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন একটু উঠিয়ে নিই, উঠিয়ে নিয়ে দেখি। দেখতেই পাচ্ছ জল এখনো শুকোয়নি, তার মানে আরো কষাতে হবে। আমি আরেকবার ঢেকে দিব। আলুগুলো দিয়ে লো ফ্লেমে করে দিব গ্যাসটা। এটি আস্তে আস্তে হোক, তাহলে ভালো করে সিদ্ধ আর খেতেও ভালো হবে। অনেকক্ষণ হয়ে গেল, তাও প্রায় 2-3 মিনিট। এখন আমরা আবার একটু গামলাটা উঠিয়ে দিই, কষানিটা হয়েছিল। দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে, আমরা নাড়াচাড়াটা করে দিই। আলুগুলো পুরো ভালো করে সিদ্ধ হয়েছে। গিলামেটের তরকারি নিশ্চয়ই আপনারা বাড়িতে খেয়েছেন। আমার মতন করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে একদমই জানাবেন যে কেমন হলো তরকারিটা খেতে। আমার তরকারি থেকে তেল ছেড়ে আসছে, কষানো কমপ্লিট। এখন আমি একটু এতে জল দিব। অনেকে জল ছাড়াই পছন্দ করে, শুকনো শুকনো, তারা তেমনই খাবে। ঝোলটি স্বাদ মতন দিবেন। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব কিছু লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা খেতে মারাত্মক, খুব ভালো টেস্ট ছাড়ে এটার। মাংসের থেকে আমার এটাই বেশি ভালো লাগে। এটি তরকারিটা হতে হতে আমি এখানে
শিলনোড়াতে বেটে নিব গোটা গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি গোটা দারচিনি, গোটা কয়েকটা এলাচ। তরকারিটা প্রায় আমাদের হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব বাটা গরম মশলা। গ্যাসটা বন্ধ করে দিই, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন তরকারিটা গামলাতে ট্রান্সফার করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার গিলা মেটে রেসিপি হয়ে কমপ্লিট। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশনগুলি প্রথমে পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার। কেমন হয়েছে? সেই তরকারি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, তা খাও। সেই টেস্ট।